দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, সংবিধান মেনেই শপথ নিয়েছেন তিনি। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাগেরহাটে মিরাজ শেখকে গুমের ঘটনায় কোস্টগার্ডের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, স্বাধীনভাবে তার তদন্ত হবে। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দরিদ্র বঞ্চিতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ। পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। শৈশব সহ কর্মজীবনে পুরোটাই তিনি কাটিয়েছেন ব্রিটেনে। ব্রিটিশ নাগরিক হিসেবে করেছেন রাজনীতি ও রয়েছে প্রশাসনিক কাজের অভিজ্ঞতাও। এই অবস্থায় বাংলাদেশের প্রতিমন্ত্রী হিসেবে তার শপথ ঘিরে ওঠে দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন। আমি বাংলাদেশি, মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে হুমায়ুন কবির গণমাধ্যমকে সরাসরি জবাব না দিলেও আইনমন্ত্রী এর ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, এক্ষেত্রে সংবিধান ও আইনের কোনো লঙ্ঘন হয়নি। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। বিএনপি সরকারের ৬ মাস পেরিয়েছে। এরই মাঝে দেশে গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। বলেন, কোস্টগার্ডের বিরুদ্ধে বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগ থাকলেও এর স্বাধীন তদন্ত হচ্ছে। গুমের শিকার পরিবারকে আইনি সহায়তাও দেয়া হচ্ছে। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায় হামলা করেছে, তার জন্য মামলা হয়েছিল, সেটাও ইন্ডিপেন্ডেন্টলি চলবে। সেই মামলায় 12 জন সম্ভবত আসামি ছিলেন। তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। আমাদের লিগ্যাল এইড ডিজিকে বলার পর 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। এর আগে মহিলা ও শিশু বিষয়ক এবং আইন মন্ত্রণালয়ের 3 অধিদপ্তরের মধ্যে দরিদ্র ও বঞ্চিত নারী শিশুদের আইনি সহায়তা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর হয়। এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাবে তারা। 11 বছরের একটি বাচ্চা, এই মেয়েটিকে রেপ করা হয়েছিল এবং এইটার কারণে তিনি অন্তঃসত্ত্বা হন এবং আমরা জানি যে এই মেয়েটিকে ওখান থেকে তুলে নিয়ে আজ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা, তার বাচ্চাটাকে সহায়তা দিতে আমাদেরকে কতটুকু কষ্ট করতে হয়েছে। তো লিগ্যাল এইডের সাপোর্ট ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মেয়েটা আমাদের সেফ হাউসে আছে। মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে তার প্রতি অন্যায় বা আচরণ হলে সেইটার প্রতিকার পাওয়ার, এবং সেইটা সবসময় যে কোর্টেই হইতে হবে সেটা না, কিভাবে আরবিট্রেশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সামাজিকভাবে সমাধান করা যায়। মন্ত্রীরা বলেন, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এই লক্ষ্যে কাজ করছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।